ভালোবাসার মানুষকে পাগল করার বিখ্যাত দোয়াটি আপনি 7 বার পাঠ করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে, ছুটে চলে আসবে। যত দূরে থাকুক, যদি সে আসতে নাও পারে, আপনার সাথে ফোনে কথা বলে সে শান্ত হবে, অন্যথায় সে শান্ত হবে না। সে একেবারে অস্থির হয়ে পড়বে আপনার সাথে দেখা করার জন্য। আপনি যে দোয়াটি পাঠ করবেন, মনে হবে সে তার কানে শুনছে, আপনার ভালোবাসার মানুষ সেই দোয়াটি শুনছে। এভাবে আপনার কাছে মনে হবে এতই পাওয়ারফুল এবং শক্তিশালী। তো প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পড়লে আপনি বুঝবেন কেমন এই দোয়াটি। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ চলে গিয়েছে, আপনি অস্থির হয়ে পড়েছেন, একেবারে অস্থির হয়ে পড়েছেন, কোনো কাজ করতে আপনার ভালো লাগে না, আপনি খাইতে পারছেন না, ঘুমাতে পারছেন না, গোসল করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, কোনো কাজ করতে পারছেন না, একেবারে টেনশনের মধ্যে পড়ে গিয়েছেন, অস্থির হয়ে পড়েছেন। যে ভালোবাসার মানুষ চলে গিয়েছে তাকে স্যার আমি কোনোভাবেই তো থাকতে পারছি না। এভাবে স্বামী স্ত্রীর মধ্যেও হতে পারে। স্বামী ঝগড়া করে বাসার থেকে বের হয়ে চলে যায়, স্ত্রী ঝগড়া করে বাসার থেকে বের হয়ে বাবার বাড়িতে চলে যায়। এভাবে যদি হয়, তাহলে তাকে আনার জন্য, তাকে কাছে আনার জন্য, তাকে বাসা বাড়িতে আনার জন্য এভাবে আপনি আমলটি করবেন। দেখবেন ছুটে চলে আসবে, থাকতেই পারবেন না। আপনার সাথে যদি কথা নাও বলে, সে ফোনে কথা বলবে ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে, ভালোবাসা একেবারে বৃদ্ধি পাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না। প্রিয় ভাই বোনেরা, এই দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ, যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে এই দোয়াটি আপনি পাঠ করতে পারেন। আমলটি কিভাবে কখন করবেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন। তারপরে আপনি কিবলামুখ হয়ে বসবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করবেন। এভাবে 3 বার ইস্তিগফার, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি কি করবেন? তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে বলবেন, হে আল্লাহ, আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, অনেক দূরে চলে গিয়েছে, আসতেছে না, কথা বলছে না, তাকে বাধ্য করে দিন। আমি তো হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, আমি আর এই রূপ আচরণ তার সাথে করব না, সদা সর্বদা ভালো ব্যবহার করব তার সাথে। এভাবে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন আর ক্ষমা চাইবেন, হে আল্লাহ, আমি এই ভুল আর কখনো করব না। তার কারণ এখন বুঝতে পেরেছি ভালোবাসার মানুষ কাছে না থাকলে কতটা ব্যথা বেদনা সহ্য করতে হয়। প্রিয় ভাই বোনেরা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি। আগে দোয়াটি আমি বলে নেই সহি শুদ্ধ করে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা وحب من ينفعني حبه عندك اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك। এভাবে যখন দোয়াটি পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া হুব্বা মান ইয়ানফা'নি হুব্বুহু ইনদাক اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك। পাঠ করার শেষে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা وحب من ينفعني حبه عندك اللهم إني أحبك وحب من ينفعني حبه عندك। পাঠ করে সে আবার
প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 7 বার পাঠ করবেন, 7টি ফু দেবেন এভাবে। তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে 7 বার গুনে গুনে দুরূদ ইব্রাহিম, একবারের জন্য কম না হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি দুটি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ ওই স্থানে বসেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত উত্তোলন করবেন, বলবেন, হে আল্লাহ, আপনি হলেন আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের হায়াত দাতা, জীবন দাতা, রিজিক দাতা। আল্লাহ, আপনি সকল শক্তির উৎস, আপনার শক্তির বাইরে কিছুই নেই। আপনি আমার এই আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন। আর যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করছি, আল্লাহ আপনি তো জানেন আমার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, কাছে নেই, দীর্ঘদিন হয়ে গেছে, আসতেছে না, ফোনে কথা বলছে না, মনোমালিন্য হয়েছে আমাদের সাথে, তার সাথে আমার সাথে। আল্লাহ আল্লাহ ভালোবাসা বৃদ্ধি করে দেন, সেজন্য আমাকে ছাড়া থাকতেই না পারে, আমার কাছে চলে আসে। এভাবে রব্বি কারিমের কাছে মন খুলে প্রাণ ভরে বলবেন, দেখবেন ভালোবাসার মানুষ কাছে চলে আসছে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আর আপনাকে হতাশাগ্রস্ত হতে হবে না, দুশ্চিন্তার মধ্যে থাকতে হবে না। অবশ্যই আপনার ভালোবাসার মানুষ বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করবেন, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাল্লাহ।